আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সাথে তিন আলিফ মদ নিয়ে কথা বলবো। তিন আলিফ মদ হচ্ছে তিন প্রকার: মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি, মদ্দে সিলায়ে তওয়িলা। তো কীভাবে চিনব দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফের পরে যদি এরকম একটা হামজা আসে, অর্থাৎ তার নাম ছিল আলিফ, জবর দেওয়ার কারণে তার নামটা হয়ে গেছে হামজা। অথবা আপনি এইভাবে মনে রাখতে পারেন, মদের হরফের ওপর চিকন চিহ্ন হইলে মদওয়ালা হরফটাকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এই লামটাকে আপনি তিন আলিফ টানবেন। যেমন লা আ'বুদ, এখানে লক্ষ্য করুন, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ক এক আলিফ টান, কিন্তু তিন আলিফ হবে না। লু আবার তিন আলিফ কেন টান? পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ, আর মদের হরফের ওপর চিকন চিহ্ন হলেই তিন আলিফ টান হয়ে যায়। কলু আমান্না, এ আ এক আলিফ টান, মান ওয়াজিব গুন্না, না আবার এক আলিফ টান। তো এখানে আপনি যেইভাবে আমি দুইটা নিয়ম বলে দিচ্ছি, যেটা আপনার কাছে ভালো লাগে ওইভাবে আপনি মনে রাখবেন। 2 নম্বর মদ হচ্ছে মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলে? মদের হরফের পর ওয়াকফ করলে মদওয়ালা হরফকে তিন আলিফ টানিয়া করিতে হয়। তো এখানে মদের হরফ কোনটি? জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। এরপর আমি একটা হরফ আছে, মিম আছে, আমি এখানে ওয়াকফ করব, মানে থেমে যাব। ওয়াকফ করার সময় শব্দের শেষ অক্ষরে যে দুই পেশ থাকে, দুই জির থাকে, এক জবর থাকে, এক জির থাকে, এক পেশ থাকে, তাহলে তা বাদ হয়ে যায়। তো পড়ব কীভাবে? আলিম, এখানেও সেম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করব। নাস, তখন এই জবরটাকে, জবরওয়ালা হরফটাকে তিন আলিফ টেনে পড়িতে হয়। এখানে লক্ষ্য করুন, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, মদের হরফের পর আমরা ওয়াকফ করব। ওয়াকফ করলে কি হবে? মদওয়ালা হরফটাকে তিন আলিফ টেনে পড়িতে হয়। দিন, দুই জের কোথায় গেছে? বাদ হয়ে গেছে, তবে নুনটাকে আপনি সাকিন অবস্থা পাঠ করতে হবে। এই মদটাকে বলা হয় মদ্দে সিলায়ে তওয়িলা। এটা কি? এটা হা, এটা হা, গোল হা, এটাকে বলা হয় হায়ে জমির। হায়ে জমির ওপর যখন দেখবেন চিকন চিহ্ন, আমি আবারও বলতেছি, হা জমিরের ওপর যখন দেখবেন চিকন চিহ্ন, তখন হা জমিরটিকে তিন আলিফ টেনে পড়বেন, একটা নিয়ম। আরটা দেখেন, এ উল্টা পেশ একটা মদ, আমি পূর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম, কোনো হরফের ওপর যদি খারা জবর, খারা জের, উল্টা পেশ থাকে, তাহলে ওই হরফটিকে তিন আলিফ টেনে পড়িতে হয়। মদ, এই মদের মদওয়ালা হরফের পরে কি আছে? আবার হামজায় অসল আছে। মদওয়ালা হরফের পর হামজায় অসলা আছে, মানে কি? এটা ছিল আলিফ, আপনি জবর দ্বারা তার নামটা পরিবর্তন করে দিয়েছেন, তাকে এখন বলতে হবে হামজা, আলিফ বললে হবে না। তখন এই হুটাকে তিন আলিফ টেনে পড়িতে হয়। যেমন লাহু আসলাম, লাহু আসলাম। এখানে কেন আসলাম পড়ছেন? কেন আমি এখানে ওয়াকফ করছি, আর ওয়াকফ করলে এক জবর বাদ হইয়া এই জবরটা জজম হয়ে যায়, তখন লামে যায়, মিমকে ধরে আসলাম হয়ে যায়। এখানেও সেম, লাহু আহাদ, লাহু আহাদ, লাহু আহাদ। আশা করি সকলে বুঝতে পারছেন। আবার বলতেছি, এই মদটাকে বলা হয় মদ্দে মুনফাসিল, এটাকে বলা হয় মদ্দে আরজি, আর এই মদটাকে বলা হয় মদ্দে সিলায়ে তওয়িলা। আপনি যদি এই মদগুলো বোঝেন, পারেন, তাহলে দেখবেন খুব সহজে কোরআনুল কারীম আপনি নিজে নিজে পড়তে পারবেন। ধন্যবাদ সকলকে।